এর আগে হয়তো তোমরা ডিমের রেসিপি অনেক রকমভাবে বাড়িতে ট্রাই করেছো, কিন্তু এইভাবে একবার ডিমের রেসিপি বাড়িতে ট্রাই করে দেখো। বানানো খুব সহজ, 5 মিনিটের মধ্যে কিন্তু এই ডিমের রেসিপিটা বাড়িতে ঝটপট তৈরি করে ফেলা যায়। আর এর টেস্ট হয় মুখে লেগে থাকার মতো। বা যেই প্রসেসে আমি রেসিপিটা তৈরি করছি এই প্রসেসটা শুধু তোমাদের ফলো করতে হবে, তাহলে তোমরাও বাড়িতে এরকম পারফেক্টলি ডিমের টেস্টি রেসিপি বাড়িতে ঝটপট কোনো রকম পরিশ্রম ছাড়াই কিন্তু তৈরি করে নিতে পারবে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরবি স্পেশাল কিচেনে আমার সকল বন্ধুদেরকে জানাই স্বাগত। আর আমার চ্যানেলে এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আরবি স্পেশাল কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে অল অপশনটাকে অ্যাক্টিভ করে রেখো, তাহলেই আমার চ্যানেলে শেয়ার করা এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে তোমরা পেয়ে যাবে। তোমাদের সাথে শেয়ার করব একদম 5 মিনিটের মধ্যে একটা দারুণ টেস্টি ডিমের রেসিপি। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা আমরা দেখে নিই। সবার প্রথমে আমি এখানে 4খানা সিদ্ধ করা ডিম নিয়ে নিয়েছি। এখন আমি ডিমগুলোর খুব ভালো করে খোসা ছাড়িয়ে নেবো। আচ্ছা, এখানে এখন আমি ডিমগুলো বয়েল করেছিলাম, তখন আমি অল্প একটু নুন অ্যাড করে দিয়েছিলাম। এতে কিন্তু ডিমটা থেকে খোসাটা খুব সুন্দরভাবে ছাড়িয়ে নেওয়া যায়। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি 4টে ডিমকে এরকমভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এই ডিমগুলোকে একটা ছুরির সাহায্যে আমি স্লাইস করে নেবো। এইভাবে ডিমগুলোকে রিং রিং করে আমি স্লাইস করে নিচ্ছি। আমি একটা ডিমকে এরকম 4 টুকরো করে স্লাইস করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি সব ডিমগুলোকে এরকমভাবে স্লাইস করে নিয়েছি। এখন আমি এই ডিমগুলোকে একটা সাইডে রেখে দেবো। এখন আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা ভালো করে গরম করে নিয়ে আমি এখানে 1/2 কাপ মতন সর্ষের তেল দিয়ে দেবো। এই রেসিপিটা তৈরি করার জন্য অবশ্যই কিন্তু এখানে সর্ষের তেল ব্যবহার করতে হবে, এতে টেস্টটা কিন্তু দারুণ আসে। এখানে মাঝারি সাইজের 2টো পেঁয়াজকে এরকম রিং রিং করে স্লাইস করে নিয়ে, পেঁয়াজটা কিন্তু একদম পাতলা করে রিং রিং করে এইভাবে কেটে নিতে হবে। এখন পেঁয়াজটাকে আমি 2 থেকে 3 মিনিটের মতন নাড়াচাড়া করে একটু হালকা করে ভেজে নেবো। এখন আমার পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটা বড় চামচের 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আমি এখানে আদা রসুনটাকে আগে থেকে বেটে রেখেছিলাম, ওইটা আমি 1 টেবিল চামচ দিয়ে দিলাম। মশলাটার যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে আবারও আমি 2 থেকে 3 মিনিট একটু ভেজে নিই। এখন এখানে 1/2 বাটির মতন আমি টমেটো দিয়ে দেবো। আমি কিন্তু এখানে কিছুটা চেরি টমেটো দিয়ে দিলাম, তবে তোমরা কিন্তু অবশ্যই এখানে যে কোনো টমেটো ব্যবহার করতে পারো। এখন আবারও সব কিছু আমি 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি এখানে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, 1/2 টেবিল চামচ হলুদ আর 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে দেবে। এখন আবারও আমি কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসটাকে হাই টু মিডিয়ামে রেখে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এখানে নিয়ে নিয়েছি 100 গ্রাম মতন টক দই। এখন টক দইটা একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এই রেসিপিটা করার জন্য অবশ্যই কিন্তু এখানে টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এখন আমার টক দইটা খুব ভালো করে ফেটানো হয়ে গেছে। এখন আমি মশলার মধ্যে টক দইটা দিয়ে দেবো। আচ্ছা, এই রেসিপিটা করার জন্য আমি কিন্তু এখানে কোনো রকম জল ইউজ করব না। এখন আবারও কিছুক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না অবধি মশলাটা থেকে খুব ভালো করে তেল ছেড়ে যায় ততক্ষণ আমি এটাকে একটু কষিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে 1/2 টেবিল চামচ চিনি অ্যাড করে দেবো। এখন আমার মশলাটা থেকে খুব ভালো করে তেল ছেড়ে গেছে। এখন আমি স্লাইস করে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দেবো। এরপর আমি হালকা করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আচ্ছা, এই সময় কিন্তু আস্তে ধীরে একটু নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু ডিমগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে বা ডিম থেকে কুসুমগুলো ছেড়ে যাওয়ার ভয় থাকে। ডিমগুলো দিয়ে দেওয়ার পর 2 মিনিটের মতন এরকম নাড়াচাড়া করে নিতে হবে। এখন কিন্তু আমার এইটা প্রায় রেডি হয়ে গেছে। এখন কিন্তু আমি গ্যাসটাকে অফ করে দেবো আর নামাবার সময় উপর দিয়ে একটু কাসুরি মেথি ছড়িয়ে দিচ্ছি, এতে কিন্তু স্মেলটা দারুণ আসে। এখন আমার এইটা পুরোপুরি রেডি হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে এইভাবে সার্ভ করে নিচ্ছি। তো দেখতেই পেলে বন্ধুরা, কতটা কম সময় আর কতটা কম পরিশ্রমে আমি একটা টেস্টি ডিমের রেসিপি তৈরি করে ফেললাম। তাহলে আজকের এই ডিমের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট, আর যদি কেউ এরকম ডিমের রেসিপি ট্রাই করে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। যারা যারা এখনো এরকম ডিমের রেসিপি ট্রাই করোনি তাদের কাছে আমার রিকোয়েস্ট ছিল একবার হলো বাড়িতে এই ডিমের রেসিপিটা ট্রাই করে দেখো। যে কোনো রাইস, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু এই রেসিপিটা জমে যাবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যতটা পারবে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তাহলে আজকের মতন এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার কোনো নিত্য নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।